বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের পক্ষ থেকে আমিরাতে অবস্থানরত কূটনীতিকদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুবাইতে ৫ তারকা হোটেলে উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের বিনিয়োগের বন্ধুপ্রতিম দেশসমূহকে রাষ্ট্রদূত তারেক আহমদ ও কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান আহ্বান জানান। এই সময় আমিরাতে বাংলাদেশের কাজের সুযোগ করে দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। এ সময় তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশ সমতা ও মর্যাদার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্কে বিশ্বাসী। এই সম্পর্ক বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলাদেশ মিশনসমূহ। এবং বাংলাদেশের বর্তমানে বিনিয়োগের যে সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে সেই পরিবেশের সুযোগ নিয়ে যাতে সেই সুযোগটা নেওয়া হয়, সেই জন্য আমরা একটা আহ্বান করেছি। এর পাশাপাশি আপনারা দেখেছেন যে আমরা এই দেশে আমাদের বসবাসরত সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের কথাটা উল্লেখ করেছি এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনূস স্যারের নেতৃত্বে আমরা সবাই একতাবদ্ধ হয়ে দেশকে গড়ে তুলি। যার যেখানে যতটুকু কন্ট্রিবিউট করার সুযোগ আছে সেভাবে আমরা কন্ট্রিবিউট করব এবং আমরা একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের হেড অফ প্রোটোকল অ্যান্ড অপারেশন মোহাম্মদ আল বাহারি। এছাড়াও যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া সহ প্রায় ৩০টি দেশের কনসাল জেনারেল এবং অন্যান্য কূটনীতিকরা এই অনুষ্ঠানে অংশ নেন। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল অ্যান্ড অপারেশন মোহাম্মদ আল বাহারি বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান। এই কূটনৈতিক রিসেপশনে বাংলাদেশ এবং অন্যান্য বন্ধুপ্রতিম দেশগুলোর মধ্যে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। Communities Pakistani and Bangladeshi who are there in Dubai and in the whole Emirat. So we are looking forward to build on this opening and strengthen our bilateral relationship. I'm sure in the years to come, India-Bangladesh friendship will grow from strength to strength. We are also proud. When I look at Bangladesh recently, I was going through the export development of Bangladesh, right? It has grown up by দেশ এবং এই দেশের যে সরকার তারা উপলব্ধি করতে পারবে যে বাংলাদেশের যে কৃষ্টি কালচার কি। তো সেই লক্ষ্যে আমার মনে হয় যে আমাদের মাঝে এবং এই দেশের মধ্যে দিয়ে একটা সুন্দর আরো বন্ধন সৃষ্টি হবে বলে আমি মনে করি। কাজ করা যায়, বাংলাদেশের সাথে আরো সুসম্পর্ক তৈরি হয়, দৃঢ় হয়, সেই জন্য তারা কাজ করে যাচ্ছে। এবং কমিউনিটির একজন কর্মী হিসাবে আমি মনে করি আমাদেরও দায়িত্ব রয়েছে আমাদের সুনাম বৃদ্ধি করা, আমাদের ইমেজ সংকট যেটা রয়েছে সেটাকে ইমপ্রুভ করা। আয়োজনটি বিভিন্ন দেশের কূটনীতিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করে। আরব আমিরাত থেকে মোশাররফ হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট।